যে কারণে ব্যর্থ হয় রাষ্ট্র বা সরকার, সেই সিমটমগুলো কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এটা ঠিক যে বিচারহীনতার সংস্কৃতি বলেন, তারপরে এই যে খুন ধর্ষণ যেইভাবে বাড়ছে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সরকারের একমাত্র মানে মানে এজেন্ডা হওয়া উচিত ছিল, প্রধান কাজ ছিল। হ্যাঁ, প্রধান কাজ ছিল। কিন্তু আপনি দেখেন যে ৩ মাসে আপনি আইন শৃঙ্খলা কিন্তু সেভাবে স্বাভাবিক করতে পারেনি। প্রতিনিয়ত এরকম ঘটনাগুলো ঘটছে। তো এটা তো আসলে স্বাভাবিকভাবেই সরকারকে দায় নিতে হবে এটা। আর বিশেষ করে যে কথাটা বলা হলো যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে কি বলে বিদ্যুতের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, এইগুলা তো আসলে ভর্তুকি তে যাওয়ার প্রয়োজন পড়ে না। এই জন্য যে বিশাল এক বাজেট, আমরা বড় বাজেট করতে যাচ্ছি, ঋণ যেখানে আমি 30% কমিয়েও কিন্তু বাজেট করে এই টাকাটা আমরা 9 লক্ষ কোটি টাকা, তো এটা 6 লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু এই 9 লক্ষ কোটি টাকার কাজ করা যায় যদি বালিশকাণ্ড না ঘটে। তো এইখানে অতীতে আমরা দেখেছি এরকম যে প্রায় মানে পদ্মা সেতু বলেন, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, এইসব ক্ষেত্রে আপনি দেখেন যে অন্তত 30% টাকা সেখানে কমানো যেত, আরও বেশি। তাহলে এটা যদি কমানো যায়, এই টাকাটা যদি আসলে পাচার না হয়, নষ্ট না হয়, দুর্নীতি না হয়, তাহলে তো আমার এত বড় বাজেটের দরকার নেই। আর এত বড় বাজেট যদি না হয়, তাহলে তো আমার ঋণেরও দরকার নেই, ভর্তুকিরও দরকার নেই।